হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে খুলনা বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে কত মার্ক থাকলে তোমার কোন সাবজেক্টটা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে গত শিক্ষাবর্ষ অনুসারে। প্রতিটা শিক্ষাবর্ষে তোমার কিন্তু এই তথ্যগুলো অবশ্যই পরিবর্তন হয়। এই শিক্ষাবর্ষ পরিবর্তন হয়েছে এবং এই শিক্ষাবর্ষে কিন্তু তোমরা অনেক কম মার্ক পেয়েছে শিক্ষার্থীরা, যার কারণে কিন্তু কাটমার্কের পরিবর্তনটা কিন্তু অনেক বেশি হয়েছে। সো গত শিক্ষাবর্ষ অনুসারে তোমার কত মেরিট পজিশন পর্যন্ত তোমার শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং কত মার্কে তোমার এই শিক্ষাবর্ষে চান্স পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা কোন সাবজেক্টটা তোমরা পাবে, অনেকে তোমরা প্রশ্ন করে থাকো এই বিষয়ে। এই তথ্যগুলো জাস্ট একটা ধারণা নিয়ে রাখবা, পরে তোমরা তোমাদের নিজ দায়িত্বে চয়েস লিস্ট সাজিয়ে পরবর্তীতে আবেদন করবা। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো অনেকে আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকো বা ভিডিও দেখো। সো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে তোমরা যারা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। 2022 শিক্ষাবর্ষে তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমার প্রায় 24,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং সর্বোচ্চ কাটমার্ক ছিল তোমার 65, যা তোমার ফার্মেসিতে ছিল। এবং এই শিক্ষাবর্ষে তোমার সর্বোচ্চ কাটমার্ক হচ্ছে তোমার 52 এবং সর্বনিম্ন কাটমার্ক হচ্ছে তোমার 36.75। সো ফার্মেসিতে যারা ভর্তি হওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছো, গত শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক ছিল 65+ এবং এই শিক্ষাবর্ষে তোমার 52+ যাদের রয়েছে এবং যাদের মেরিট পজিশন তোমার 1100-র ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টটি আসার একটা সম্ভাবনা রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 60+ এবং প্রায় 3500 মেরিট পর্যন্ত অপেক্ষামান শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 47.75+। এবং এই মার্ক যাদের রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো এবং যাদের মেরিট পজিশন তোমার 3600-র ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 61+ এবং এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে তোমার 49 এবং যাদের মেরিট পজিশন তোমার 4000 অর্থাৎ 2500-র ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। অ্যাগ্রো টেকনোলজি, গত শিক্ষাবর্ষে তোমার এই সাবজেক্টটিতে তোমার কাটমার্ক ছিল 60+ এবং এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 48.25+ এবং যাদের মেরিট পজিশন তোমার 3000-এর ভিতরে রয়েছে, তোমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো এবং একটা আসার একটা পসিবিলিটি রয়েছে। ফরেস্ট্রি উড টেকনোলজি, এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 60+ এবং এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 43.75+ এবং যাদের মেরিট পজিশন তোমার 8000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। সয়েল ওয়াটার এনভায়রনমেন্ট, এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক ছিল 52+ এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 42.50+ এবং যাদের মেরিট পজিশন তোমার 10,000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো বা সর্বোচ্চ তোমার 11,000-এর ভিতরে যাদের মেরিট পজিশন রয়েছে, তোমরা SWE সাবজেক্টটিকে চয়েস করতে পারো। ফিশারিজ মেরিন রিসোর্স টেকনোলজি, এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক ছিল 59+ এবং এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে তোমার 46+ এবং যাদের মেরিট পজিশন তোমার 4300-র ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসি, এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক ছিল 58+ এবং এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 45.50+ এবং যাদের মেরিট পজিশন তোমার প্রায় 6000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো এবং গত শিক্ষাবর্ষে তোমার 5889 মেরিট পর্যন্ত অপেক্ষামান শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল। কেমিস্ট্রি, এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 49.75+ এবং 14,456 মেরিট পর্যন্ত অপেক্ষামান শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল। এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 41.50+। আর্কিটেকচারে তোমার এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 42+ এবং যাদের মেরিট পজিশন তোমার 13,000-এর ভিতরে রয়েছে, তোমাদের এই সাবজেক্টটি আসার একটা সম্ভাবনা রয়েছে। ম্যাথে তোমার এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 37+ এবং 24,148 মেরিটের বা অথবা তোমার 25,000 মেরিট পর্যন্ত যারা আছো, তোমরা এখানে এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। এই সাবজেক্টে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং গত শিক্ষাবর্ষে তোমার ম্যাথে কাটমার্ক ছিল তোমার 45+ এবং ফিজিক্সে এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 39+। গত শিক্ষাবর্ষে তোমার প্রায় 19,000 মেরিট পর্যন্ত তোমার অপেক্ষামান শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল এই শিক্ষাবর্ষে এবং গত শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক ছিল তোমার ফিজিক্সে 43.25+। ইন সায়েন্স, গত শিক্ষাবর্ষে তোমার প্রায় 9,000 মেরিট পর্যন্ত অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 43.75+। গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 54+। ইউআরপি, এই সাবজেক্টটিতে তোমার এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 36.75+ এবং গত শিক্ষাবর্ষে তোমার প্রায় 25,000 মেরিট পর্যন্ত অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল এবং গত শিক্ষাবর্ষে তোমার ইউআরপি সাবজেক্টটিতে কাটমার্ক ছিল তোমার 48.75। স্ট্যাটিক, এই সাবজেক্টটিতে তোমার শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 38+ এবং যাদের মেরিট পজিশন 20,000 বা 21,000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো এবং
এবং গত শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক ছিল তোমার 45+ এবং প্রায় 20,000-এর উপরে অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল। এখন বিষয়টা হচ্ছে তোমার এরকম যে ম্যাথে তোমার গত শিক্ষাবর্ষে বা এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 37+ এবং গত শিক্ষাবর্ষে তোমার প্রায় 25,000 মেরিট পর্যন্ত তোমার অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে দেখা গেল তোমার 20,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়ার পরে তোমার আসন ফুলফিল হয়ে গেল। তোমাদের যাদের 24,000 বা 25,000 মেরিটে তোমাদের অবস্থান রয়েছে তোমরা কিন্তু তাহলে আর ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে না। তাহলে তোমার ম্যাথের ক্ষেত্রে কাটমার্ক গিয়ে দাঁড়াবে এই শিক্ষাবর্ষে 38+, ঠিক আছে। সো এই বিষয়টা হচ্ছে পুরোপুরি যে আসলে শিক্ষার্থীরা কত মার্ক কোন বিষয়ে ভর্তি হচ্ছে সেই বিষয়টার উপর নির্ভর করবে। সো আশা করি তোমরা পুরো তথ্যগুলো বুঝতে পারছো। পরে যদি এই বিষয়টা নিয়ে তোমাদের আরো কিছু জানার থাকে বা আরো কিছু জানতে চাও সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।